জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তোমার কাকা ভাস্তে সম্প্রদায় সবাকে, কাকা ভাস্তে সম্প্রদায়ের খারাপ আলোত সবাকে স্বাগত। তো আজকে কাকা ভাস্তে সম্প্রদায়ের আলোচনার বিষয় হবে। হ্যাঁ, তো কিছু কোয়ার আগত এই ভিডিওটা শুনো। সেই বৈদিক যুগ থেকে কর্মের ভিত্তিতেই কিন্তু মানুষের জাতি স্থির হতো। যারা পূজা অর্চনা করতেন তারা ব্রাহ্মণ, যারা যুদ্ধ করতেন তারা ক্ষত্রিয়, যারা ব্যবসা করতেন তারা বৈশ্য, আর যারা কায়িক পরিশ্রম করতেন তারা শূদ্র। এবং তোমরা বিষয়টা শুনলেন, সেই জায়গাত কি কবার লাগছে, সেই বৈদিক যুগ থেকে কর্মের ভিত্তিতে মানুষের জাতি স্থির হতো, জাতি নির্ধারণ হতো কর্মের ভিত্তিতে, সেই বৈদিক যুগ থেকে। তো যা আমরা পূজা করতেন তা আমরা বামন, যা আমরা যুদ্ধ করতেন তা আমরা ক্ষত্রিয়, আর যারা ব্যবসা করতেন তা আমরা হচ্ছে বৈশ্য না কি কর বৌদ্ধ। তোমরা শুনলেন বিস্তারিত। আর যে আমরা গায়ক পরিশ্রম করতেন তা আমরা হলো শূদ্র। তো এখন যদি এই ভিডিওটার কথা হিসাবে যদি দাঁড়ায়, বা এই যে কথাটা করল, এটা কিন্তু বাস্তব কথা। আর এখনকার বিধি ব্যবস্থাপনার যেটা সমাজের মনে করো বয়স জ্যেষ্ঠ মানসি এবং কি ধর্ম যাজক গুলা হয়ে আছে, বা ধর্ম নিয়ে যে আমরা আমরা তো কই ধর্মের ঠিকাদার, আর আমরা তো মনে করো ধর্মগুরু এখন বর্তমান যেটা সাজিয়ে আছে। তো তা আমরা কর্মের ভিত্তিতে কিন্তু জাতি স্থির হতো, তোমরা শুনলেন। তো আমরা যে এখন কুনা পাইছে বৃহত্তর কুচবিহারবাসী, আমরা যে এখন কুনা পাইছে, শুনেন, আমরা যে এখন কুনা পাইছে ধর্মের যাজক গুলা আর ধর্মের ঠিকাদার গুলা। হ্যাঁ, আমরা এখন জাতি নিয়ে আসি সে বৈদিক যুগটা কি, যে আমরা পূজা করতো তা আমরা বামন, আর যাই যুদ্ধ করতো তাই ক্ষত্রিয় কেন যুদ্ধ করতো? ক্ষত্রিয়র কাম হচ্ছে দেশ শাসন করা, আর দেশত যখন বিপদ সৃষ্টি হবে, দেশ নিজের মাতৃভূমি নিজের দেশক রক্ষা করার জন্য যুদ্ধ করা, এটাই হচ্ছে ক্ষত্রিয়র নীতি। ওই জন্য ক্ষত্রিয় যুদ্ধ করে, আর কর্মের ভিত্তিতেই জাতি স্থির হতো। শুনলেন, যুগ ধরি সেই বৈদিক যুগ থাকে, কিন্তু যুগ থাকে এটা সিস্টেম কিন্তু চলে আসবে লাগছে। আর যারা গায়ক পরিশ্রম করতেন তারা হচ্ছে শূদ্র, আর যারা ব্যবসা বাণিজ্য তারা বৈশ্য না কি কল, তোমরা হ্যাঁ তোমরা শুনলেন ব্যাপারটা। তো এই তো হল ব্যাপার। তো এখন মুই জানং না আমরা যে কোন কেলাসত বা কোন জায়গাত পাল। হ্যাঁ, এখন নিয়ে আসিছে জাতি হচ্ছে দুইটা, নারী আর পুরুষ, আর ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, কারো মনে করো মুসলিম ধর্ম, কারো মনে করো খ্রিস্টান ধর্ম। সেটা আমার কোনো ব্যাপার নাই, ধর্ম যার হবার পারে। হ্যাঁ, ধর্ম নিয়ে আমার কথা এটা আসিল না, আমার কথাটা আসিল জাতি নিয়ে। জাতি তোমরা নারী আর পুরুষ কোন শাস্ত্রত পালেন? তোমরা যে আজকে সমাজের ধর্মলবিন্দু মানুষ হয়ে আছেন, কোন জায়গা তোমরা পালেন লেখা আছে যে আমাকে অমুক শাস্ত্রতা খুলিয়ে দেখাও যে এই জায়গার লেখা আছে জাতি হচ্ছে দুইটা, নারী আর পুরুষ। তো এমারে কথা শুনি বৃহত্তর খুঁজে আসি, এমারে কথা শুনি, ফের এই ভিডিওটা শুনো। এই ভিডিওটা কি খবর লাগছে এই ভিডিওটা শুনো। জামাইয়ের সঙ্গে পালিয়ে গেল শাশুড়ি, লজ্জায় দুঃখে তো তোমরা শুনলেন, বিচারের আশায় থানায় ছুটলেন বাবা ও মেয়ে। সেই ভিডিওটা খবর লাগছে জামাইয়ের সঙ্গে পালালো শাশুড়ি। কেন পালালো? জামাইয়ের সঙ্গে শাশুড়ি কেন পালাল? এই ধর্ম যাজক গুলা যেটা বসে আছে, আমরা যেটা কই ধর্মের ঠিকাদার, আমরা মানে করো আমরা তো ধর্মগুরু। হ্যাঁ, বাড়ি বাড়ি গুরু বানাইছে, বাড়ি বাড়ি শিষ্য বানাইছে, শিষ্য বেটি বানাইছে। হ্যাঁ, বাড়ি বাড়ি বেড়ায়, ধর্ম সম্বন্ধে জ্ঞান দিয়ে বেড়ায়। আর হ্যাঁ, আর আমাকে বুঝাইছে যে জাতি দুইটাই, নারী আর পুরুষ, ওই জন্য সবাই বিয়ে করতে পারবে। আজকে তোমরা চিন্তা করো তো বৃহত্তর কুচবিহারবাসী, শাশুড়ি কিন্তু জামাইয়ের মায়ের সমান, কি মাও কয় চলে, মাও করেই দেখায়, শাশুড়ি মাও করেই দেখায়, সেই মায়ের সঙ্গে পালে যাচ্ছে। তাহলে এটাই আজকের সমাজ বিধি ব্যবস্থাপনাটা কোনা গেছে, এখনকার সমাজ বিধি ব্যবস্থাপনাটা কোনা গেছে বৃহত্তর কুচবিহারবাসী। সেই সমাজ গঠন করার জন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেব বর্মার জন্মগ্রহণ হয়েছে। তোমরা মানো আর না মানো, সেই সমাজটা
গঠন করার জন্য যুগে যুগে যুগ পুরুষের অবতার হয়েছে। তেতাতে রাম হয়েছে, দাপরতে শ্রীকৃষ্ণ হয়েছে, সত্যযুগত ইন্দ্র রাজা ছিল। আর রাজায় ভগবান। আচ্ছা, কিছু কিছু ব্যক্তি মন্তব্য করে তোমরা তুলসীর মালাক নিয়ে তাচ্ছিল্য করেন। আরে তুলসীর মালাক নিয়ে আমরা তাচ্ছিল্য না করি। তুলসী বেদি আমারও আছে, তুলসীর তলা আমরা সন্ধ্যাবাতি দেই। কথা হচ্ছে ওটা মালা, যার মালা ধারণ করা ধর্মকর্ম তাই মালা ধারণ করবে না। আরেকটা আমরা ছোট্ট করে কই, আর যার মালা ধারণ করা ধর্মকর্ম নয় তাই ফের মালা ধারণ করে কেন বেড়াবে। ওটা হচ্ছে হ্যাঁ, আমার অন্য কোনো মাথা ব্যথা নাই। আজকে যদি লক্ষ্য করে দেখা যায় যে বামনেরা পূজা অর্চনা করবে, ঠাকুরের গুণগান করবে, তাহলে এক হিসাবে কাঠের মালা পিন্ধাটা দরকার বা তুলসীর মালা পিন্ধার দরকার বামনের। আমরা যেহেতু পূজা পানি করবে, যেত ধর্মের সঙ্গে যুক্ত বা আরাধনার সঙ্গে যেটা যুক্ত সেটা পিন্ধিবে বামনেরা। আর কথা হিসাবে তো এমনি ফের ক্ষত্রিয় মানুষগুলাকে পিন্ধি দেন। আর যার মালা পিন্ধার ধর্ম তাই তো মালা পিন্ধে না। আর তারপরে ফের মুই আরেকটা ফের কমেন্ট দেখলো যে তোমার মহারাজক নিয়া কথা কলে তোমার গাওয়ার লাগে। সেরকম আমার এই মালা টালা গুরু নিয়ে কথা কলে আমার গাওয়ার লাগে। আরে মালাটা পিন্ধিবার সময় কার নামটা নেই? নিশ্চয় কৃষ্ণর, নিশ্চয় রামের। রামটা কায়, কৃষ্ণটা কায়। কৃষ্ণটা রাজা, রামও রাজা, মহারাজা। আর মহারাজা হচ্ছে কিবা মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়, বর্তমানের কলিযুগের মহারাজা। তাহলে তোমরা একটা সেই দাপর যুগের তেতা যুগের রাজার নাম নিবেন, আর কলিযুগের এখনকার যে বর্তমান মহারাজা আছে তার নামটা নিবেন না। আচ্ছা, নাম নাই নাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাক নিয়ে কুরুচিকর মন্তব্য করার দায়িত্ব তো তোমাকে কে দিছে? তাক নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকারটা কায় দিছে? আজকে আমরা তাক হাত পা ধোয়াই দেই, আমার রাজা, আমার ভগবান। তো তোমার মতন তো আমরা আমার সঙ্গে তো কিবা করি নাই। তোমরা যে আমার মহারাজা গুরু, মহারাজা আমার ভগবান, আমরা গুরু মানি। আমরা আজকে মহারাজের পায়ে ঘুলাই আর পা ধোয়া জল খাই, তোমার কোনো বিষয়। আমরা যেই মনে সেই মহারাজা আমরা শ্রদ্ধা ভক্তি করি, আমার গুরু সেটা আমরা যেই মনে সেই করি। সেটা নিয়ে তোমার তাচ্ছিল্য করার দরকারটা কি? আর আজকে যদি আমরা তোমার কিছু গুরু নিয়ে কবা যাই, আর কেন কব না, আমার সমাজটায় আমার উদ্দেশ্য লক্ষ্যটা হচ্ছে মানসি সঠিক ধর্মকর্মত ঘুরিয়ে আসুক, তাহলে প্রকৃতির রক্ষা হবে। তাছাড়া প্রকৃতির রক্ষা হবে না। যখন জলের দরকার তখন জল হয় না, যখন খরা। আর যখন জলের দরকার নাই তখন ফের জল। এরকম কেন হয়? কিছু কিছু মানসি আছে না, জিন্দা ভগবানক যুগ যুগ ধরি ওরা দেখির পায় নাই। আর তোমরা সমাজ গঠন ওরা করবে। ভগবানক ওমরা আর আজকে তোমরা সমাজ গঠনের দায়িত্ব নিছেন। তোমার নাই চরিত্র তো ঠিক। আরে মহাপুরুষ কাক কয়? যাই কাম ভাবনা তা নিজের কন্ট্রোল রাখিবে, লোভ লালসা নিজের কন্ট্রোল রাখিবে। যেটা আজকে বর্তমানে ধর্মযাজক হয়ে আছেন, গুরু সাজিয়ে আছেন, তা আমার তো কাম ভাবনাও ত্যাগ করার ক্ষমতা হয় নাই। আর তোমার হচ্ছে লোভ লালসা করারও তোমার আটকাবেন সেটারও তোমার ক্ষমতা নাই। আর আজকে মানে ধর্মগুরু বিচার সাজিয়ে বেড়াইছেন আর মানুষকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন সমাজ সম্বন্ধে। আর সমাজটা তোমার জন্যে আজকে সমাজত যদি লক্ষ্য করে দেখেন, সমাজে দেখছে কি দাঁড়াইছে? শাশুড়ির সঙ্গে জামাই পালাছে, মা বেটা মাঘ ভাতার। আর ওর শ্বশুর ওর বাপ, ওর হচ্ছে বেটি আর বাপ আর বেটি যায় থানাতে এফআইআর করবা। এটা হচ্ছে তোমার সমাজ। আমার ঠিকানা আনাতরের গোসাই না আর শীষ বেশি নিয়ে বৃন্দাবন না নবীর এলা যায় আছে। তাহলে চিন্তা করো দিনই, তাহলে এলা কি সমাজ? বিয়ে পাস করিয়া গোসাই আমার কথা হচ্ছে এলা কি সমাজ? এটা কি সমাজ? আসল সমাজটা কোনটা? যেটা এখন বর্তমানে ধর্মযাজকটা কই আসবার লাগছে, কই বেরবার লাগছে মানুষক, এটা না মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় যেটা কই আসবার লাগছে কোনটা?
আর মহারাজার যদি কথা যদি লক্ষ্য উদ্দেশ্য করে যদি দেখা যায় বাস্তব রূপায়ণ করি, মহারাজ যেটা কই আসবার লাগছে সেটা ঘটবার লাগছে। আর পূর্বপুরুষ আমার পূর্বপুরুষেরা এরকম করে জন্মগ্রহণ করছে, আর এই নীতিতে জন্মগ্রহণ করছে, এই নীতিতে জীবন অতিবাহিত করছে। মহারাজা যেটা নীতি কয়। আরে ওই কন্যা ছাওয়াটার বয়সে হয় না, তাতে পালে যায়, তাতে এক ছাওয়ার মা হয়, তারে ছাওয়াটা লাস্টিং করবে? রোগ বেদি এনে না ভর্তি, সময়ের আগত কিবা আসি যায়, কিসের জন্য আছে? তাহলে তোমরা জ্ঞান, সমাজের জ্ঞান গিলা তোমরা দিবা পারেন না। আজকে আমরা কাকা বাস্তায় যখন তোমার বেজার লাগে, তিতা লাগে, বেজার লাগে, মাথার বীজ উঠি যায়। তোমরা যদি সাধনা হয়ে থাকেন, সাধক যদি সত্যিকার হয়ে থাকেন, তো এখনো কিছু কিছু সাধক কামাখ্যা মন্দিরে গেলে দেখা পাওয়া যায়। সেটা অলৌকিক জায়গা, সেটা সব কিছুই যে মানে করো প্রাকৃতির ভারসাম্য বোঝার ক্ষমতা বা সাধনা যায় করে সত্যিকারের সাধক, ওই জায়গায় গেলে সত্যিকারের সাধক পাওয়া যায়। তা আবার সবাই নয়। আর বর্তমানে সাজিয়ে বেরোবার লাগছে সাধক, আমার না আছে কোনো ভবিষ্যতের জ্ঞান, না আছে মানে এখনকার না ভবিষ্যতের জ্ঞান আছে, না অতীতে যেটা ঘটছে ওটার জ্ঞান আছে, আর বর্তমান কি ঘটবার লাগছে এটার সম্বন্ধে কোনো জ্ঞান নাই আমার। আর আজকে আসি জ্ঞান দেয় যে তুই পাপে জ্বালা জন্য হয়েছিস, সব কিছু মুখ দান কর দে, সব কিছু দান কর দে, তোর কিছু নাই, সব কিছু গৌরাঙ্গর। আর গৌরাঙ্গটা ফের কোথা থেকে আসি? তো নাম তো তোমরা প্রথমে কৃষ্ণর নেন, রামের নেন, তারপর ফের মাঝখানে গৌরাঙ্গ কোথা থেকে ঢুকে দেয়? গৌরাঙ্গটা কোথা থেকে আসিল? গৌরাঙ্গ ফের কোন ভগবান? ও কি ক্ষত্রিয় না রামের ভাই, না লক্ষণের কিবার ভাই, কৃষ্ণর ভাই? গৌরাঙ্গটা কায়? গৌরাঙ্গটা নয়া করে বানায় গৌরাঙ্গ প্রথমে কৃষ্ণর নাম নেন, রামের নাম নেন, ফের লাস্টে মাঝখানে গৌরাঙ্গ ঢুকে দেন। গৌরাঙ্গ কোথা থেকে আসিল? গৌরাঙ্গ গোবিন্দ কোথা থেকে আসিল? ঝাপের তলে কানি কর নাকি? তারপরে জয় রাধে, আর একটা জয় রাধে। আজকে আমরা যখন কথা কই, যখন তোমাকে বেজার লাগে, পায়ের রক্ত মাথা দুথে, গল্পটা তোমাকে কোনো না সমাজনীতি গঠন করছেন। আর মহারাজা নিয়ে তাচ্ছিল্য কথা করছেন। তোমরা জিলা করেছেন গুরুর সঙ্গে, সেটা কি আমরা জানি না? তোমরা যে গুরু ফের কুমারী কইনা না ছাড়া ফের গুরু ফের খাবে না। কুমারী কইনা যদি না ভাত তরকারি আনতে, ওই ফের খাবে না। কেন খাবে না? ওই যে মালা নাই গালাত, মালা নাই, দিক মন্ত্র নাই, পেটের জন্ম হয়ে সোজাই মালা দিয়ে দিয়েছে। ওই জন্য এখনকার চেংরা ছাওয়া গুলা কই নাই হোক আর বেটা ছাওয়াই হোক, তোরা কি পাপ করিয়াছে জন্মিয়াই আমার একবার তোমার মালা। তোমার নাই নীতি ঠিক। তোমার কাম ভাবনার রোগ যে আটকাবেন, তোমার ওতে ক্ষমতা দাঁড়ায় নাই। তোমরা এসে শিষ্য বেটে নিয়ে পালে জানে আমার কাকা কোল কাক নিয়ে পালে গেছে, প্রমাণ আছে, আমরা প্রমাণ ছাড়া কথা কই না। যেরকম একটা মোরা মানুষ যদি মরে যায়, ওই মোরা মানুষটা বাড়ি থোয়া না যায়, শ্মশানন্দিকা খায়, সেও তো ওই তুলসীর গাছটা যখন মরি যায় তখন ওক জলত ভাসে দেওয়া খায়। আর তোমরা এলা ও গালাত পেঁচি ধরি বেড়ান। তাহলে তোমার বাড়িটাও অশুদ্ধ, তোমার শরীরটাও অশুদ্ধ। তাতে মোরা মানুষের হাড্ডির মালা পিন্দি, তাহলে তোমরা ওই মানুষটা মারা যাবে, বাপ হোক ঠাকুর দাদা হোক, তোমার গোষ্ঠীর মানুষগুলা যেগুলা মারা যাবে, তোমার সবার হাড্ডি গুলা তোমরা গালাত পেঁচিয়াতে বেড়াবেন, তাতে পূর্ণ হবে। ওই এটা হলো ব্যাপার। তোমরা বুদ্ধিটা খাটাবেন আর ভাববেন। আমরা যেটা কথা কবার লাগছি, বীজ উঠে যায়, সত্য কথা কইলে এলা মাথার বীজ উঠে যায়। এলা প্রমাণ সমেত কথা কবার লাগছি। তোমার নাই কাম ভাবনা রক্ষা, আর তোমরা আদি সৃষ্টি রহস্য জ্ঞান দিয়ে বেড়ান। গুরুর ইতিহাস কি আমরা না জানি? কুমারী ছাওয়া না ছাড়া রান্ধন খাবে না, শিষ্য বেটি যা পা মুছি দেয়, শিষ্য বেটির কিবার আর যেহেতু কইছে সবকিছু গুরু চরণ দিয়ে দাও, বউ বেটি জমি জায়গা
ওই জন্য ওই শিষ্য তাক পাঠে দেয়, আর বউয়ের সঙ্গে যে কি করে না করে ঠিক নেই। যখন লটর ফটর। যখন এলা ঠান্ডার দিন আইসে তখন বাড়ির মালিকটা কইবে তুই পাথারত যা, আর ওই ওর বউটা বাড়ি থাকবে, তখন গোসাই ঠান্ডার দিন কইবে মোর গোটা গাওটা তেল মালিশ কর, তেল ডলে হ্যাঁ, গাওটাও তো ধয়া দিবে। শিষ্য বেটিক দিয়া, হ্যাঁ, এই শিষ্যর ভোগ দিয়া। হ্যাঁ, শিশর বউক দিয়া ঘরের ভিতর ওই হ্যাঁ। তেল তখন মালিশ করে গোটা শরীর গাও। হ্যাঁ, ভাতারের তেল মালিশ করে না, ভাতারের পাও দিয়া জল খায় না, ভাতারের আদর যত্ন করে না, ভাতারের সম্মান দেয় না। আর ওটা কোন হরিদাস ওই মানে ওর সেবা করে, মানে ভাতার বাদ দিয়ে গুরু চরণত আচ্ছা, পাও দিয়ে জল খায়। আরেকটা কথা তার আছে, তোমরা যেটা বর্তমানে গুরু যেটা কয়া আসবার লাগছে, আর যেটা বামন কয়া আসবার লাগছে, যে বামনক চোখি গরু যত কিছু চাপদত দিবেন, সেটা তোমার বাপ বা মা মরছে, সেটা আমরা ভোগ করির পাবে কয়তো। চার দর্শন বামনক দান করে দিলেন, বামনক দান করে দিলেন। তোমরা এটা কি প্রমাণ দেখাবো পারবেন যে বামনটা তোমার মা অগ্নিজ্ঞানে দেয় না, ওর সঙ্গে ফোনত কথা হয়? আর জেলা মহারাজ মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় জেলা কথা কয়ে আসবার লাগছে, সেটা বর্তমানত ঘটেছে আর ঘটি আসবার লাগছে। জেলা আগেও কইছে, জেলা এখনকার বর্তমান ব্যবস্থাপনা বিধি ব্যবস্থাপনা নিয়ে জেলা কইছে, সেটা ঘটবার লাগছে। আর জেলা গুরু কয়ে আসবার লাগছে, সেটা কি ঘটেছে কোনোদিনও? তোমরা প্রমাণ দেখাও যে এই যে গুরু এটা ভবিষ্যবাণী করছে, এটা খাটিছে। একটাও খাটে নাই, সব মিথ্যা এলা। এই জন্য আমরা মহারাজা ভগবান প্রমাণ মানি। ছাড়া। আমরা প্রমাণ ছাড়া তোমার মতো নন্দ ভক্ত নয়। এটা তোমরা বেশ- প্রমাণ দেখাও পারবেন ব্যবসা শুরু করেছে এরা, কি বেটা? ব্যবসায় পরিণত হয়েছে মালাটা ব্যবসায়। পিন্ডিয়া যদি স্বর্গবাসী এই সশরীরে যদি স্বর্গ যাওয়া যায়, তা কোন ব্যক্তিতে স্বর্গ গিয়েছে? এটা প্রমাণ দেখা। যেরকম আমার হ্যাঁ এক বাংলাদেশের গোসাইয়ের সঙ্গে দেখা হল মিষ্টির দোকানে আমার এখানে বাড়ি বগলত, ওর গল্প খালি ডেলি দিন শুনে। মোর বাংলাদেশ হাজার হাজার শিষ্য, মোর ইন্ডিয়ার হাজার হাজার শিষ্য, এই শুনতে শুনতে আমরা একদিনকে রাগ হয়ে গেল। হ্যাঁ, যে যে ওই গোসাই তোমার দুই একটা ভিডিওটা বড় হবার প্রশ্ন পায় দেখেন। করি চাই। কয় গোসাই কয় হ্যাঁ দুই একটা কেন, তোমরা হচ্ছে 10টা করির পারেন। আমার বাংলাদেশ বাড়ি, আমার ইন্ডিয়ার ও শিষ্য আছে হাজার হাজার, আমার বাংলাদেশের শিষ্য আছে হাজার হাজার। ঠিক আছে, আমরা দুইটা প্রশ্ন করি। তো গোসাইটা প্রশ্ন করলুম যে গোসাই তোমার হচ্ছে কৃষ্ণ নাম যে হরিবাসর করেন, তোমার কৃষ্ণ নামটা জন্মটা কুটি হল, কুত্তাহানি জন্ম হল কৃষ্ণ নামটা? এটা একটা 1 নম্বর প্রশ্ন করলো। তার 2 নম্বর প্রশ্ন করলো, তোমরা যে মন্তর দেন, কাক কাক মন্তর দেন, কোন কোন সমাজত মন্তর দিয়া বেড়ান? কয় যে আমরা একবারে সবাকে দেই। সবাকে তখন মুই কইনু যে সবাকে কিরকম, একেবারে ছাদ যেরকম ঢালাই দেয় অমন? কছে হ্যাঁ অমনে অমনে। তখন কোনো তোমরা তোমরা তো এটা তো ভুল করছেন, এটা তো ঠিক করেন নাই। ক্ষত্রিয় মানুষ হচ্ছে ভগবান, আর ক্ষত্রিয়র পাও দিয়ে জল খাবেন তোমরা, আর সেটা তোমরা না করিয়া তোমার পাও দিয়ে জল খাচ্ছে ক্ষত্রিয়রা। এটা কোন সংবিধানে কোন শাস্ত্রে আছে? এটা প্রমাণ দেখে পারবেন? সেদিন থাকানি ওই গোসাই ওই দোকান ছাড়িছে, ইন্ডিয়া ছাড়িছে, ওই বাংলাদেশ গেছি আর এলাও দেখা হয় নাই। কয়েক বছর হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল, ওই গোসাই আর দোকানত আইসে না, উত্তর দিতে পারে নাই। তখন ছ করে দোকান ছাড়িয়া ওই যে পালাইছে এলাও। আর মানে তাহলে কি আর ইন্ডিয়া তো এটা ব্যবসা শুরু করছে, বাংলাদেশ শিষ্য বানাবে, ইন্ডিয়া তো শিষ্য বানাবে, আর 2 দেশের মানে এটা ব্যবসা। তো এই তো হল ব্যাপার বৃহত্তর কুচবিহারবাসী। হ্যাঁ, তো গুরু চরিত্রতা হয়েছে এরকম। আর মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়, আর বর্তমানে এই রাজার কেচ্ছা মহারাজা, এই দাপর যুগে রাজা বা মহারাজা ছিল ভগবান শ্রীকৃষ্ণ। সেই রাজা মহারাজার নিন্দা সাজাইছে আমরা, যে এর এতগুলা কিবা আছে, সখীগণ ছিল,
নীলা করছে, এই করছে। যেরকম মামির সঙ্গে বাতে দিছে, হ্যাঁ, যেরকম জুড়ি এই যে- দিছে কৃষ্ণর যেরকম- মামির সাথে, যেরকম দেখানি যে জামাইয়ের সঙ্গে পালে গেল শাশুড়ি, হ্যাঁ সেরকম সেরকম- জুড়ি দিছে ওটা সেরকমও তো জুড়ি দিচ্ছে। কৃষ্ণ দিয়ে আর মামের সঙ্গে হুম। ওটা স্বামী স্ত্রী বানিয়ে দিছি আর সেটা নিয়ে ব্যবসা করছে। ওটা কখন দেখা পারবেন যে কৃষ্ণর বউ হয় রাধে? আর থাকিল এই একটা 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 ব্যক্তি কমেন্ট করছে যে বামন আলদা আর গোসাই আলদা, আর বামন আর গোসাই কেমন করে আলদা হল? কেমন করে আলদা হল? হ্যাঁ, তা বামনের যেমন ঠকাইছে নীতিটা, তো গোসাইও কিন্তু ওরকম করে ঠকে আসবার লাগছে, ওরকম করে তো ঠকে আসবার লাগছে। হ্যাঁ, যে মন্ত্র ফেরে এমন মন্ত্র দেয়, ওই মন্ত্রটা ফের কোয়া যাবে না। কেন কোয়া যাবে না? ঝাপের তলের ইলিং কিলিং শিলিং হ্যাঁ, চাকলাং চিকলিং ফুকলুং, হুকলুম, কোন কোয়া যাবে না মন্ত্রটা? সব মন্ত্র কোয়া যায়, ওটা মন্ত্র কোয়া না যায়। কোন মন্ত্র কয়? ও- চাকালাং নিকলিং ফুকলুং। গোপনীয় মন্ত্র, মানে ওটা অন্তরের ভালোবাসা না কোঠেকার। হ্যাঁ, তো কাকো যদি খারাপ লাগে এতে আমার কোনো কিছু করার নাই। হ্যাঁ, তোমাক খারাপ লাগবারে পায়। হ্যাঁ, কথা গেলে কিন্তু আমরা সত্য কথা কছি। তো কারো মনে যদি আঘাত লাগি থাকে তো আমার ক্ষমার দৃষ্টি দেখবেন, কিন্তু আর ক্ষমার দৃষ্টি দেখবেন আর কথা গেলা ভাববেন। কথা গেলে কিন্তু যেটা কছি এটা কিন্তু সত্য কথাই কছি। কাকো আঘাত লাগবে পারে, সে তো লাগবেই, সেন্টিমেন্ট তো লাগবে পারে, সেই জন্য আমরা বারংবার কছি ক্ষমার দৃষ্টি দেখবেন। এলা যারা বুঝি পাবে তামাক তিতা লাগিবে, হ্যাঁ। আর যারা আলা বুঝি পাবে তামাক একটা অমৃত্যুর মতো লাগবে। সেই জন্যই সময় আসলে সবকিছু বুঝি পাবেন। হ্যাঁ, সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা। আর তোমরা যেটা কথা কই আসবার লাগছে সেটা কিন্তু তোমরা কোনো প্রমাণ দেখাতে পারবেন না। আর মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় যেটা জাতি মাতির যেটা এখন কর্ম ইতিহাস বাস্তব যেটা ঘটেছে, অতীতত কি হয়েছে সেটাও কছে, বর্তমানত কি হবা যাবার লাগছে সেটাও কছে। সেই জন্যই মহারাজক আমরা ভগবান মানি, আর সেই জন্য মহারাজের আমরা জুতা খুলাই, মোজা খুলাই, হ্যাঁ, হ্যাঁ। পা ধোয়াও জল খাই। তো তোমার কোন বিষয়? কোন বিষয়? এতদিন যাবত তো আমরা তুলি ধরি নাই, তোমরা এলা তুলি ধরছেন, এলা আমরা তুলি আমরা ধরছি। আমরাও তুলে ধরি। এখন তোমার এলা ফাটিবার ধরিছে। হ্যাঁ, এলা ফাটি যায়, এলা চিরি ফাটি যায়। তোমরা কি আর আমরা কি আরো জানি না? হ্যাঁ, আরো মানে যে এত কাহিনী যদি করি শুনাই তোমাক না, দিন রাত ঠিকবেন আর ন্যাংঠায় নাচি বেড়াবেন, নাঙ্গটে দৌড়ি বেড়াবেন। এই কাহিনীগুলা যদি তুলি ধরি আর কই সম্পূর্ণ, হ্যাঁ, দিন রাত কাটি যাবে আর ওই কাহিনী শুনিয়া তোমরা ন্যাংঠায় নাচি ধরি বেড়াবে। ও মারে বলা হয় নাঙ্গটে ও নাচি। মারে নাই কাম ভাবনা, হ্যাঁ, কাম ভাবনা, লোভ লালসার নাই রক্ষা, মানে কন্ট্রোল। আর ওমরাই ফের কাক দিব্য পুরুষ কাক কয়, যা কাম ভাবনাটা নিজের কন্ট্রোল রাখিবে, হ্যাঁ, লোভ লালসা নিজের কন্ট্রোল রাখিবে। হুম, লোভ লালসা, এই লোভ লালসা দুইটা, আর কাম ভাবনাটা, তিনটা জিনিস যায় কন্ট্রোল রাখবে, তাই হলো দিব্য পুরুষ। ওর কোনো লোভ থাকবে না, কোনো টাকা পয়সা সংসারের দিক তো যাই হোক, ভিডিওটা বেশি বড় হয়ে যায়, তো আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, জয় শিবচন্ডী, জয় মা ভবানী। আর ফেসবুক পেজটা যদি কাকা বাস্তু সম্প্রদায়ের নয়া হয়ে থাকেন তো ফলো করে দিবেন, আর ব্যক্তিগত মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা অবধি, জয় শিবচন্ডী। আর কারো মনে যদি ব্যক্তিগতভাবে দুঃখ লাগি থাকে তো তোমার দুঃখ লাগলেও কথাটা বাস্তব, তো আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। কাকো মানে দুঃখ না, লাগের পায় সেটা জানাবে কমেন্ট করে, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, জানাবেন যে তুই এই কথাটা ভুল করলো হ্যাঁ। বা কিবা করলো, সেটাও আমার যদি জানা থাকে তাহলে তোমার কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিব। এইটাই হল ব্যাপার। তো এই হচ্ছে কাহিনী। কারো যদি মনে দুঃখ আঘাত লাগে থাকে তো ক্ষমার দৃষ্টি দেখবেন। তো আজকের ভিডিওতে এত অবধি। আর ব্যক্তিগত মতামত গুলা কমেন্টে জানাবেন। আমার যেহেতু তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেব বর্মার জয়, জয় মা শান বাবা, জয় মা ভবানী।